না না খোকা, আমি তোকে এই ভয়ঙ্কর বেশি কিছুতেই সহ্য করতে পারছি না। তুই আমাকে কাঁদিয়ে কোথাও চলে যেতে পারিস না। আমি তোকে ছাড়বো না খোকা, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। ঈশ্বরের সাধনায় যেতে আমাকে বাধা দিও না মা। দাঁড়াও। তুমি আমার একমাত্র বংশধর। তুমি এই সংসার ছেড়ে গেলে আমায় কি দেখবে? এই বিশাল জমিদারির কি হবে? বাবা, ঈশ্বর সাধনা যে অতুল ঐশ্বর্য আছে, আমি তার সন্ধান পেয়েছি বাবা। আমাকে যেতে দিন। ছোটবাবু, মা বাবার চেয়ে বড় ঈশ্বর আর কে আছে? আপনি সন্ন্যাসে যাবেন না? আমাকে যে যেতেই হবে না কাকা। সন্ন্যাসী, এই গেরুয়া রং আমি পৃথিবী থেকে মুছে দেব। মশাই, জমিদার মশাই, আপনি শান্ত হন। আপনার কোথাও ভুল হচ্ছে। উনি আমাদের ছোটবাবু নন, উনি অন্য সন্ন্যাসী। যে দেখো দিবাকর, যে দেখো, এই বয়সে সন্ন্যাস নিয়েছে। এ তো আমার খোকার বয়সী। হ্যাঁ, খোকার বয়সী। এই নিষ্ঠুর স্বার্থপর সন্তান নিশ্চয়ই তার বাবা মাকে কাঁদিয়ে এভাবে পথে বেরিয়েছে। হতভাগ্য বাবা মায়ের কি দুরবস্থা পাবো তুমি। না জমিদার মশাই, আমি আমার বাবা মায়ের অনুমতি নিয়ে তবে এই বেশ ধারণ করে তীর্থে বেরিয়েছি। মিথ্যে, মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে, সর্বৈব মিথ্যে। কোনো বাবা মা তার সন্তানকে সন্ন্যাসের অনুমতি দিতে পারেন না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ওই সন্ন্যাসী, তোমার সংসারের প্রতি এত বিরাগ কিসের বলতে পারো? কে দেয়নি তোমাকে সংসার? জন্ম দিয়েছে পরিবার, পরিজন, মায়া, মমতা, স্নেহ, আদর, অর্থ সব দিয়েছে। যে সংসার তোমাকে সব কিছু দিয়েছে, শুধু তার বিনিময়ে মায়ায় বাঁধনে বাঁধতে চেয়েছে, তাকে ছেড়ে বেরিয়ে আসতে হবে? এটা সংসারের প্রতি অকৃতজ্ঞতা নয়? জমিদার মশাই, একজন সন্ন্যাসী সন্ন্যাস নেয় সংসারের সেবা করার জন্যে। থামো। জ্ঞান গর্ব বচন আমাকে শোনাতে শোনায় সন্ন্যাসী। এসব জ্ঞান গর্ব বচন শুনিয়ে বুঝি বাবা মাকে ছেড়ে বেরিয়ে এসেছো, তাই না? সংসারে থেকে বুঝি সংসারের সেবা করা যায় না? সাধারণ পোশাক পরে করা যায় না? গেরুয়া পরেই সংসারে সেবা করতে হবে? আচ্ছা, একটা কথা বলো তো হে সন্ন্যাসী, তুমি তো কারো পুত্র, তোমার তো বাবা মা রয়েছে। পুণ্যাম নরক থেকে বাবা মাকে উদ্ধার করা তো সন্তানের কর্তব্য। তা তুমি সন্ন্যাস নিলে বাবা মাকে উদ্ধার করবে কে? সংসারের প্রতি কর্তব্য করবার জন্য গেরুয়া পরে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছ, আর বাবা মায়ের প্রতি কর্তব্য করবে কখন তুমি? শান্ত হন জমিদার মশাই। হাজার হোক উনি সন্ন্যাসী, আমরা হিন্দু। আমাদের ধর্ম অনুসারে সন্ন্যাসী সেবা করা আমাদের কর্তব্য। আপাতত আপনি অনুমতি দিন, আমি ওর বিশ্রামের ব্যবস্থা করি। তুমি বিশ্রামের ব্যবস্থা করবে কি হে দিবা? ওর বিশ্রামের ব্যবস্থা আমি করব। শোনো হে সন্ন্যাসী, তোমার বাবা মায়ের ভাগ্য ভালো যে তুমি আমার কাছে এসে পড়েছ। এখন বলো তো, তোমার বাড়ির ঠিকানা? ও, তোমাকে তো আবার বাড়ির কথা বলা যাবে না। সন্ন্যাসের ভাষা অনুযায়ী কি যেন নাম বলতে হয়? পূর্বাশ্রম। তা তোমার পূর্বাশ্রমের ঠিকানাটা কি বলো তো? আগে আমি চট্টগ্রামের রাউতেরা গ্রামের বাসিন্দা। আমার বাবার নাম শ্রী অভয়চরণ ভট্টাচার্য। লিখে নাও দিবাকর, লিখে নাও আর খোঁজ লাগাও। ঈশ্বর, ঈশ্বর, আমার সন্তানও যদি আমার মতো কারো কাছে এরকম যেত, তাহলে আর এভাবে বুক চাপড়ে যমুনার তীরে ঘুরে বেড়াতে হতো না। আচ্ছা, আপনি তো বললেন যে জঙ্গলের মধ্যে এক ধোপানি আপনাকে পথ দেখিয়েছে। সেই নাকি আমাদের জমিদার মশাইয়ের কথা আপনাকে বলেছে। সে নাকি জমিদার মশাইয়ের ধোপানি, কিন্তু আমাদের তো কোনো ধোপানি নেই। আমরা এখানে এসেও কোনো ধোপানিকে পাইনি। আমাদের বাড়ির চাকর বাকররাই ধোপার কাজ করছে।
তাহলে আপনার সঙ্গে কার কথা হয়েছে? আপনারা বিশ্বাস করুন, আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি, আমার আপনাদের বাড়ির ধোপানি আদরিমার সঙ্গেই দেখা হয়েছিল। উনি তো আমাকে আপনাদের সম্পর্কে বললেন, নইলে আপনাদের আমি চিনব কি করে, আপনাদের নাম জানবো কি করে? আমি তো আর এদেশের মানুষ নই। আদরিমার রং কালো, চোখ দুটো টানা টানা। তুমি কোনো সংকোচ করো না। মানুষ যেমন মানুষের বিপদের কারণ হয়, তেমন বিপদে আপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়ায়। তবেই না দুনিয়াটা চলছে, এখনো ভেঙে পড়ছে না। উনি খুব ভালো মানুষ, আমি জানি। আমি ওনার বাড়িতে কাপড় কাছি কিনা, তুমি আমার কথা বলবে, বলবে আদুরি ধোপানি তোমাকে পাঠিয়েছি, তাহলে উনি তোমাকে আশ্রয় দেবে। যাও বাবা, পায়ে পায়ে এগিয়ে যাও, যাও যাও। দেখলে কেমন মনে মাতৃভাব জেগে ওঠে। আপনারা আদরি ধোপানিকে চেনেন না? আশ্চর্য, আশ্চর্যের কি আছে দিবাকর? যত তার উপরে অভিমান করে, যত তার উপরে অবিশ্বাস করে তাকে দূরে ঠেলে রাখতে চায়, ততই তিনি এগিয়ে এসে জড়িয়ে ধরেন। যত চিৎকার করে বলতে চাই তুমি নেই, তুমি নেই, তুমি নেই, ততই তিনি এই আকাশ বাতাসে ওই আদুরি ধোপানির বেশে এগিয়ে এসে বলেন, আমি আছি, আমি আছি, শুধু তোর জন্য আছি। দিবাকর, এই আদুরি ধোপানি কে? মায়াবীর ঈশ্বরী। আমি চিনি না তাকে, কি তার নাম আমি জানি না। হতে পারে সে কালী, তারা, ছিন্নমস্তা, বগলামুখী, ভুবনেশ্বরী, কেউ হতে পারে, কিন্তু আমি তাকে জানি না, আমি তাকে চিনি না। আমি শুধু জানি সে ওই জাদুটোনার খেলা জানেন, বাজি করের খেলা জানেন, তিনি খেলতে ভালোবাসেন। আর সেই খেলার বসেই আমার সন্তানকে গেরুয়া পরে আমার কোল থেকে কেড়ে নিয়ে গিয়ে অপরের সন্তানকে গেরুয়া পরে আমার কাছে ঠেলে দিয়েছেন। খেলা, খেলা, সব তার খেলা, মায়াবিনীর ঈশ্বরের খেলা। এই অপার সংসারে তিনি কোনো কিছু শূন্য রাখবেন না, সব কিছু নিজের কাছে টেনে নেবেন। অপার মায়ার কৃষ্ণ গহ্বরে আবার তিনি আমায় ডুবিয়ে দিলেন দিবাকর, আবার তিনি আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।